আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল বান্দা তোমরা যারা ঈমানদার, উদখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদার তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। অর্থাৎ ইসলাম এমন না, ইসলাম এমন কোনো ধর্ম না। ইহুদি ধর্ম তারা অনুষ্ঠান নির্ভর, খ্রিস্টান ধর্ম অনুষ্ঠান নির্ভর, আপনি হিন্দু ধর্ম অনুষ্ঠান নির্ভর। বাস বছরে যখন দুর্গা পূজার সময় আসবে, বছরে বিভিন্ন পূজা অর্পণ যখন আসবে, তো আপনি পূজার সময় মন্দিরে যাবেন, টাকা দিবেন, কলা দিবেন, খাবার দিবেন, তারপর একটা বিশাল মিছিলে ডেকসেট বাজিয়ে বাজিয়ে গান বাজনা করে যাবেন। মূর্তিকে আপনি নদীতে ফেলে দিবেন, হয় বুড়িগঙ্গায় ফেলবেন, না হয় তুরাগে ফেলবেন, না হয় কোনো এক নদীতে ফেলবেন। বাস আপনার ধর্ম এতটুকুর ভিতরে। বাস যখন পূজার সময় আসবে, আপনি পূজায় নেচে গিয়ে গান গাবেন, পূজায় মূর্তির নামে খাবার তৈরি করবেন, পূজায় আপনি আনন্দ করবেন, এরপর প্রতিমাকে বিসর্জন দিয়ে বাস আপনার ব্যবসা বাণিজ্য কেমনে চলবে, তাদের ধর্ম এটা নিয়ে মাথা কামাবে না। তাদের রাজনীতি কেমনে চলবে, তাদের ধর্ম এটা নিয়ে মাথা কামাবে না। তারা যুদ্ধ কেমনে করবে, তাদের ধর্ম এটা নিয়ে মাথা কামাবে না। তাদের সংবিধান কেমন হবে, তাদের ধর্ম এটা নিয়ে মাথা কামাবে না। তাদের বিচার ব্যবস্থা কেমন হবে, তাদের ধর্ম এটা নিয়ে মাথা কামাবে না। তার দেশের অর্থনীতি কি হবে, তার ধর্ম এটা নিয়ে মাথা কামাবে না। ঠিক তেমনি ভাবে আপনি খ্রিস্টান ধর্ম পৃথিবীতে দেখেন, বর্তমানে খ্রিস্টান ধর্ম মানে কি, ডিসেম্বরের 25 তারিখ যখন আসবে, ডিসেম্বরের 25 তারিখ আপনি বিশাল অনুষ্ঠান করে, বিশাল বড় কেক তৈরি করে, পরিবারের সবাইকে নিয়ে খাবার, ভালো খাবার তৈরি করবেন, বিশাল কেক কাটবেন। এটার নাম কি? ক্রিসমাস ডে। কি ডে বলেন? ক্রিসমাস ডে মানে বড়দিন। বড়দিন বুঝছেন? খ্রিস্টানদের আকীদা হলো তাদের নবী ঈসা আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহটা বড় আস্তে বললেন। খ্রিস্টানদের আকীদা হলো তাদের নবী ঈসা আল্লাহর ছেলে। আর আমাদের আকীদা হলো লাম ইয়ালিদ ওয়ালাম, বলেন না, আমাদের আকীদা হলো লাম ইয়ালিদ ওয়ালাম, আমাদের আল্লাহর কোনো ছেলেও নাই, আমাদের আল্লাহর কোনো সন্তানও নাই। খ্রিস্টানরা যেহেতু ঈসাকে আল্লাহর ছেলে মনে করে, মনোযোগ, খ্রিস্টানরা যেহেতু ঈসাকে আল্লাহর ছেলে মনে করে, তাহলে আমরা দেখেন আপনারা আমাদের দেশে ভণ্ড যারা আছে দেখবেন তাদের পীরের খুসরুদ শরীফ পালন করে, তাদের পীরের সন্তানের খুসরুদ শরীফ পালন করে। খুসরুদ শরীফ মানে কি? সহজ কথায় জন্মদিন পালন করে। ওই পীরের ছেলের জন্মদিনে হাজার হাজার কোটি টাকা তারা নষ্ট করে, লক্ষ 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 টাকা তারা কি করে? নষ্ট করে। তো খ্রিস্টানরা মনে করে তাদের নবী ঈসা যেহেতু আল্লাহর ছেলে, আর আল্লাহর ছেলে 2 দিন দুনিয়াতে এসেছেন, ওই দিনটা স্বাভাবিক কোনো দিন না, ওই দিন হলো বড় দিন। কারণ ওই দিন আল্লাহর ছেলে জন্মগ্রহণ করেছেন। যেহেতু ওই দিন আল্লাহর ছেলে জন্মগ্রহণ করেছেন, এজন্য তারা ওই দিনকে বড় দিন মনে করে। এবার আপনারা বলেন, এই যে তারা ক্রিসমাস ডে পালন করলো, এটা কতটুকু শিরিক কুফর, এই আলোচনায় আমি যাব না। অর্থাৎ তাদের ধর্ম এই এতটুকুর ভিতরে সীমাবদ্ধ। আপনার ডিসেম্বরের 25 তারিখ যখন আসবে, বিশাল ধুমধাম করে আপনার পরিবারকে নিয়ে ক্রিসমাস ডে পালন করবেন। এর বাহিরে আপনার সমাজ কেমনে চলবে, তাদের ধর্ম এটা মাথা কামাবে না। সে কি ব্যবসা করবে, তাদের ধর্ম মাথা কামাবে না। সে কেমনে রাজনীতি করবে, তাদের ধর্ম মাথা কামাবে না। সে কেমনে বিবাহ করবে, তাদের ধর্ম মাথা কামাবে না। তার বাচ্চাকে কেমনে পরিচালনা করবে, তার ধর্ম মাথা কামাবে না। তার সম্পদ কাকে কত % দিবে, তার ধর্ম মাথা কামাবে না। সে কিভাবে কথা বলবে, ধর্ম মাথা কামাবে না। বাস তাদের ধর্ম ক্রিসমাস ডে নির্ভর, হিন্দুদের ধর্ম পূজা নির্ভর, বৌদ্ধদের ধর্ম বৌদ্ধ পূর্ণিমা নির্ভর। কিন্তু বলেন ইসলাম ধর্ম কি এটাই যে আপনি জুম্মাবারে গিয়ে খালি মসজিদে নামাজ পড়বেন? ইসলাম ধর্ম কি এইটাই আপনি মসজিদে গিয়ে খালি ঈদের নামাজ পড়বেন, ঈদগাহে গিয়ে খালি ঈদের নামাজ পড়বেন? ইসলাম ধর্ম কি এমন ধর্ম আপনি বছরে একবার ওয়াজ মাহফিলে আসবেন, এর বাহিরে আর আপনি ব্যবসা কেমনে করবেন, অর্থনীতি কেমনে চালাবেন, সমাজ কেমনে চালাবেন, রাষ্ট্র কেমনে চালাবেন, সংবিধান কেমন হবে, অর্থনীতি কেমন হবে, রাজনীতি কেমন হবে, এগুলো ইসলামে আছে না নাই? এই শতাব্দীতে, কথা ভালো করে বুঝবেন, এই শতাব্দীতে মুসলমানদের পরাজয়ের ব্যর্থতার মূল জায়গা কোনটা? পৃথিবীর 1400 বছরের ইতিহাস নাই যে শতাব্দী ধরে মুসলমান মার খেয়েছে, ইতিহাস নাই। আর তাতারদের আগ্রাসন, মুসলমান বুক, তাতারদের ফিতনা যখন আসছে জানেন, মঙ্গলদের ফিতনা। মানুষ মনে করেছিল মঙ্গলেরা ইয়াজুজ মাজুজ, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ মাজুজকে আল্লাহর গাযব ছাড়া দুনিয়ার কেউ থামাতে, আর থামাইবেন আপনি? ইয়াজুজ মাজুজ যেদিন বের হবে, বের হওয়ার পর সামনে পাইবে সমুদ্র। কিভাবে? কথা বলেন না, কিভাবে?
পানি খাওয়া শুরু করবে, এই দিক থেকে খাওয়া শুরু করবে, ওই পারে উঠবে, সমুদ্র শেষ। পরবর্তী মানুষ যখন আসবে দেখবে বালির মরুভূমি, পানি নাই, অর্থাৎ এত সংখ্যা তারা অধিক হবে। যেই এলাকায় যাবে যেই এলাকায় যাবে যেই এলাকায় যাবে পানি, বন্যার, ফেনীর বন্যা কি বলে, নূহ আলাইহিস সালামের বন্যার মতো সব মানুষ মেরে ফেলবে, যা আছে সব নষ্ট করে ফেলবে, ঘর বাড়ি বিল্ডিং সব ধ্বংস করে দিবে। পৃথিবীর কোনো সভ্যতা তাদেরকে আটকাতে পারবে না, আধুনিক কোনো অস্ত্র তাদেরকে থামাতে পারবে না, পৃথিবীর কোনো সুপার পাওয়ার তাদেরকে আটকাতে পারবে না। গিজ 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 করবে দুনিয়া, ইয়াজুজ মাজুজের দুনিয়া পড়ে যাবে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদুয়া করবেন, এদের এখানে ফুড়া হবে, ফুড়া হওয়ার পর মারা যাবে, লাশ পড়ে যাবে। লাশ পড়ার পর অবস্থা কি হবে জানেন? লাশ পড়ার পর অবস্থা এমন হবে, খালি জায়গা পাবেন না, ওয়াজ করবেন জায়গা পাবেন না, ইয়াজুজ মাজুজের লাশ, মানে ঘুরবেন, বাজারের দোকান নিয়ে বসবেন, জায়গা পাবেন না, ইয়াজুজ মাজুজের লাশ। ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, আল্লাহ আসমান থেকে পাখি পাঠাবেন, ওই পাখি ইয়াজুজ মাজুজের লাশ কোথায় নিয়ে ফেলবে আল্লাহু আলাম। তারপর দুনিয়াতে বৃষ্টি হবে, বৃষ্টির পর দুনিয়া স্বাভাবিক হবে। তো ইয়াজুজ মাজুজ এরকম চলে আসছে। মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। আমি আরেকটু সময় নিব ইনশাল্লাহ, আমি কথাটা শেষ করি ইনশাল্লাহ। জি, আমি একটু সবক শোনানোর সুযোগ পেলাম আপনাকে আজকে। আমি যে কথাটা বলতেছি ভালো করে শুনেন। তো তাতারদের আগ্রাসন যখন আসছে, তাতারদের প্রথম মুসলমানদের যে জায়গায় তারা আক্রমণ করেছিল বাগদাদ, দেখেন শেখ সাদিকে বলা হয় মানবতার কবি। বাগদাদ পৃথিবীর মানে প্রাচীন একটা নগরী, মুসলিম সভ্যতার প্রাণকেন্দ্র বাগদাদ। বিশেষ করে আমাদের ফিকহে হানাফি ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার আগে ইমাম ইব্রাহিম নাখাই, তার আগে আলকামা, তার আগে আব্দুল্লাহ ইবনে মাসউদ, অর্থাৎ আমাদের ফিকহে হানাফি ইরাক কেন্দ্রিক হয়ে আসছে। মানে আমাদের ফিকহে হানাফি ইরাক থেকে এসেছে, মানে এটার কেন্দ্রভূমি ছিল ইরাক, ইরাকের রাজধানী বাগদাদ। তাতাররা বাগদাদে যেদিন আগ্রাসন চালিয়েছে মঙ্গলরা, হালাকো খা, পুরা বাগদাদ শেষ করে দিয়েছে, একজন মানুষের এখানে একটা ঘরের এখানে। বাগদাদে বিশাল লাইব্রেরি ছিল, কারণ ফিকহে হানাফির উর্বর ভূমি। হালাকো খা বলছে এটা কি, এরা তো মানে জঙ্গলি, মানে মঙ্গলরা ছিল অনেকটা জঙ্গলি টাইপের। বলছি এটা কি, বলছি এটা লাইব্রেরি, এটা কি বই, বই কি করে পড়ে? তা হালাকো খা বলছিল যে বই তার জাতির পিঠ থেকে তরবারির আঘাত রক্ষা করতে পারে না, বাঁচাতে পারে না, ওই বই আর আমার দরকার নেই, ফালাও। সব নদীতে ফেলে দিয়েছিল, সব নদীতে ফেলে দিয়েছিল। ইতিহাসে পাওয়া যায় দজলা ফুরাতের পানি ওই দিন কালো হয়ে গেছিল। তো তাতারদের ফিতনা, যে তাতাররা যখন বাগদাদ থেকে দিমাশকে যাচ্ছে, মুসলমান মনে করেছে ইয়াজুজ মাজুজ। দিমাশকে যাওয়ার আগে মুসলমান দিমাশকে খালি করে চলে গেছে, হেরাকে দেখে দিমাশকে কেউ নাই। যেই তাতাররা টর্নেডোর মতো আসতো, সেই তাতারদের ফিতনা মুসলমান বুক টান করে দাঁড়িয়ে গিয়েছে আইনে জালালতের যুদ্ধে। সুলতান সাইফুদ্দিন দাঁড়িয়ে গিয়েছেন, আপনারা জানেন, আপনারা এর কথা জানেন। তৈমুর লং, উনি কিন্তু হালাকো খার বংশধর, উনিও কিন্তু মঙ্গল। সেই মঙ্গলরা মুসলমান হয়ে গিয়েছিল। তৈমুর লং উনি কিন্তু হালাকো খার বংশধর, এবং তিনি দুর্ধর্ষ যোদ্ধা ছিলেন। এই যে মুঘল সাম্রাজ্যের কথা আমরা শুনি না, এই মুঘল সম্রাট কিন্তু আমাদের ভারত উপমহাদেশের না, তারা আসছে সমরকন্দ থেকে, উজবেকিস্তানের সমরকন্দ থেকে। তৈমুর লং তিনি তার ওই হালাকো খার মতো অর্ধ পৃথিবীর দুর্ধর্ষ বাদশা ছিলেন। তার মাকবারা আছে ঘুরে আমি সমরকন্দে আমি গিয়েছি। তো তৈমুর লংয়ের কবরের, তখন কিন্তু আওয়ামী লীগের পতন হয় নাই, বুঝছেন, জুনে। তো প্রথম যখন বৈষম্য বিরোধী আন্দোলন কি শুরু হয়েছিল, তুঙ্গে উঠেছে, তখন আমি একটা লেখা লিখেছিলাম, বিভিন্ন পত্রিকায় আসছে, যে অর্ধ পৃথিবী যে তৈমুর লং ল্যাংড়া ছিল। আপনি চিন্তা করেন, ওইদিকে বাগদাদ, এইদিকে ভারত, ওই জায়গা থেকে ভারত বিজয় করবে এটা কারো কল্পনাই ছিল না। কারণ আপনি সমরকন্দ থেকে যদি আপনি ভারত আসতে চান, আপনাকে প্রথম পাড়ি দিতে হবে আফগানিস্তান। আফগানিস্তানের এরা তো জন্মগত যোদ্ধা। পৃথিবীতে দুটা জাতি আছে, এরা জন্মগত যোদ্ধা। এটা হলো তার্কি, এরা জন্মগত, এরা নেতা হয়, মুজাহিদ হয়, সাহসী হয়, যোদ্ধা হয়। আর এটা হলো আফগানিস্তান, বুঝছেন।
ওই এদের আমরা এদের দুই পুলা যদি আমরা মোটামুটি এই এখানে যারা আছি না, আফগানিস্তানের 3-4 জন আমাকে সবাই রেখে দেয়, ওখানে তুলে দিয়ে। এরা এত সাহসী জাতি এরা। তো আফগানিস্তানকে পরাজিত করে তারপর হলো হিন্দুকুশ পর্বত। আফগানিস্তান আর পাকিস্তান সীমান্ত হলো হিন্দুকুশ পর্বত। পৃথিবীর দুর্দর্শ যে কয়েকটা পর্বত আছে, অনেক সুন্দর লাগে বিমান থেকে দেখতে। হিন্দুকুশ পর্বত পাড়ি দিয়ে পাকিস্তান পাড়ি দিয়ে আপনাকে ভারত আসতে হবে। 90,000-এর বিশাল বাহিনী নিয়ে তিনি আসছিলেন দিল্লিতে। দিল্লিকে পরাজিত করে ওই দিন দিল্লিতে মাথা কেটে মাথার স্তূপ বানাইছিলেন তৈমুল্লম। ওনারা দিল্লি দখল করে পরবর্তী মুঘল সাম্রাজ্য আসলে যাক, ওই কথা আমি বলতে চাই, যে কথা আমি বলছিলাম, এই দুর্দর্শ মঙ্গলরা, আমি ওখানে গিয়ে আয়সা বলছিলাম যে অর্ধশত পৃথিবীর দুর্দর্শ বাদশা ছিলেন তৈমুল্লম, আজকে তিনি কবরে ঘুমিয়ে আছেন, একদম নিরীহভাবে ঘুমিয়ে আছেন। তো পৃথিবীর আপনি বিনা ভোটে ক্ষমতা পেয়ে কই দিন আর কি, আর তৈমুল্লঙ্গের তো পতন হয়েছে, মরেছেন তিনি। তো দেখেন আল্লাহ কিন্তু আমাদেরকে দেখাইছে আল্লাহর ক্ষমতার কাছে এগুলো কিছু ভাই বলেন। ফেরাউনের বিশাল সাম্রাজ্য, আল্লাহ এক সামান্য নদীতে শেষ। নমরুদের বিশাল, নমরুদ সারা দুনিয়ার বাদশা ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের যুগের নমরুদ আমরা শুনি না, সারা দুনিয়ার বাদশা ছিল 4 জন, 2 জন মুসলমান, 2টা কাফের, একজন সুলাইমান, সারা দুনিয়ার বাদশা, আরেকজন হলো যুলকারনাইন, 15 নম্বর পারায় আছে, ইয়াসআলুনাকা আন যুলকারনাইন, সারা দুনিয়ার বাদশা। 2 জন কাফের ছিল সারা দুনিয়ার বাদশা। এটা হলো বুখতে নসর। আল্লাহ সাহেব বনী ইসরাইলের শুরুতে বুখতে নসরের আগ্রাসনের কথা বলেছেন। আর আরেকটা হলো নমরুদ, ওই সারা দুনিয়ার বাদশা নমরুদ, আল্লাহ মশা দিয়ে শেষ। তো আমি যেটা বলছিলাম যে পৃথিবীতে তাতারদের ফিতনা মুসলমান থামাই দিছে, ক্রুসেডারদের মুসলমান থামাই দিছে। আর এই শতাব্দীতে আমাদের এই দীর্ঘ মার খাওয়ার মূল কারণ কি জানেন? আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা। আমরা আজকে ইসলামকে স্টাডি করি, ইসলামকে ফলো করি আংশিক। মসজিদে খেজুর খাওয়ার ক্ষেত্রে ইসলামকে ফলো করি, ইফতারে খেজুর খাওয়া সুন্নত, ওখানে ইসলাম ফলো করি। মিষ্টি খাওয়া সুন্নত, ওখানে ইসলামকে ফলো করি। জিলাপি খাওয়া সুন্নত, ওখানে ইসলামকে ফলো করি। কিন্তু রক্ত দেওয়া সুন্নত না। আফজাল জিহাদিন কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়েদ। অন্যায়ের প্রতিবাদ করা সুন্নত, রাজনীতি করা এটাও ইবাদত, অন্যায়ের প্রতিবাদ করা এটাও ইবাদত। অর্থাৎ আপনি দেখেন আমাদের বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ, আমি বলছি উদখুলু ফিস সিলমি কাফা, জীবনের সব ক্ষেত্রে ইসলাম মানতে হবে। রাজনীতির ক্ষেত্রে ইসলামকে ফলো করেন কতজন? বেশিরভাগ কেউ ডেমোক্রেসিতে, কেউ সেকুলারিজমে, কেউ জাতির আব্বার রাজনীতিতে। উদখুলু ফিস সিলমি কাফা। আজকের ওয়াজ ভালো করে বুঝবেন। আজকে দেখেন ওই যে আমি যে কথা আপনাদেরকে বলছিলাম, ইহুদি খ্রিস্টানরা যেমন তাদের ধর্মকে কিছু অনুষ্ঠান নির্ভর বানিয়ে ফেলেছে, হিন্দুরা তাদের পূজা নির্ভর ধর্ম, বৌদ্ধদের তাদের বৌদ্ধ পূর্ণিমা কেন্দ্রিক ধর্ম, খ্রিস্টানদের তাদের ক্রিসমাস ডে কেন্দ্রিক ধর্ম, আর আমাদের ধর্ম হয়ে গিয়েছে উরুস কেন্দ্রিক, আমাদের ধর্ম হয়ে গিয়েছে মিলাদ কেন্দ্রিক, আমাদের ধর্ম হয়ে গিয়েছে ওয়াজ মাহফিল কেন্দ্রিক। ওয়াজ মাহফিল অবশ্য ভালো কাজ, কিন্তু শুনেন ইসলাম আপনার জীবনের সব ক্ষেত্রে ফলো করতে হবে। আপনি ব্যবসা করতে চাচ্ছেন, আপনার বাপের পদ্ধতিতে করলে হবে না। আপনি যে ব্যবসাটা করছেন দেখতে হবে কোরআন সুন্নাহ সমর্থন করে কিনা। আপনি রাজনীতি করতে চাচ্ছেন, দেখতে হবে আপনি যে রাজনীতি করছেন কোরআন সুন্নাহ সমর্থন করে কিনা। আপনি আইন লিখছেন, দেখতে হবে আপনি যে আইন লিখছেন কোরআন সুন্নাহ সমর্থন করে কিনা। আপনি রাষ্ট্র পরিচালনা করছেন, দেখতে হবে আপনি যে রাজ্য পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করছেন সেই পদ্ধতি কোরআন সুন্নাহ সাপোর্ট করে কিনা। আপনি বিচার ব্যবস্থা পরিচালনা করছেন, বিচার করছেন, রায় দিচ্ছেন, দেখতে হবে আপনি যে রায় দিচ্ছেন কোরআন সুন্নাহ সমর্থন করে কিনা। যদি করে ইয়েস, আর যদি না করে উদখুলু ফিস সিলমি কাফা, হইল না। এখন আপনি ধরে ধরে দেখেন এই শতাব্দীতে মুসলমান আফগানিস্তানে 100 ইসলাম ফলো করে, তারা 100 ইসলাম ফলো করে, তারা বিজয়ী হয়েছে, আল্লাহর ওয়াদা। পৃথিবীতে আপনি এটা একটা ম্যাজিক বলতে পারেন, আপনি যুক্তি দিয়ে ধরবে না, এটা কিয়াস দিয়ে ধরবে না, যুক্তি ধরবে না। কেন ধরবে না জানেন? আমেরিকা সুপার পাওয়ার, পৃথিবীর সব অস্ত্র তাদের, অ্যাটম বম তাদের, বিশ্বব্যাংক তাদের, ডলার তাদের, সারা দুনিয়ার অর্থনীতি নিয়ন্ত্রণ করে আমেরিকা। আপনি এমন কোন এয়ারপোর্ট যেখানে ডলার লেনদেন হয় না? এমন কোন ব্যাংক আছে পৃথিবীর যে ব্যাংকে ডলার লেনদেন হয় না? সারা দুনিয়ার সব টাকা তারা চুষে নিচ্ছে, সারা দুনিয়ার সব টাকা তাদের কাছে।
এমন একটা রাষ্ট্র যাদের নেটো আছে সারা আপনি দেখেন আফগানিস্তান 2021 থেকে আজকে 2024 3 বছর হয়ে গেছে। এই নপুংসক মুসলিম রাষ্ট্রগুলো এটার নাম দিছে খাদিমুল হারামাইন শরীফাইন, সবগুলা শয়তান। এই শয়তানগুলো পৃথিবীর সব দেখেন। আমাদের যদি হৃৎপিণ্ড হলো মানুষের মলে যে এখানে ইন্নাফিল জাসাদি লামুগা কলব, এটা যদি ঠিক থাকে সালুহাল জাসাদু কুল্লু, শরীর ঠিক। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, এটা নষ্ট হলে সব নষ্ট। আল্লাহ দেখেন আমার নবী যে জায়গায় এসেছেন মক্কা আরব, এটা হলো পৃথিবীর হৃৎপিণ্ড, পৃথিবী ঠিক মধ্যভাগ। এই জায়গা আপনার কল্প ঠিক থাকলে শরীর ঠিক। আল্লাহ সারা দুনিয়া শিরকে ডুবানো, কুফরে ডুবানো, অন্ধকারে ডুবানো, আল্লাহ নবীকে কোথায় পাঠিয়েছেন? পৃথিবীর হৃৎপিণ্ড আরবে পাঠিয়েছেন। আরব ঠিক হলে, আরবে হেদায়েতের মশাল জ্বলে গেলে সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে। আজকে আমাদের হৃৎপিণ্ড নষ্ট হয়ে গিয়েছে। আরবের শাসক ইহুদিদের 5টা গোলাম। আপনি দেখেন পৃথিবীতে সৌদি আরবে কি না হচ্ছে। কিছুদিন আগে কাবা অবমাননা হয়েছে, কনসার্ট করেছে রিয়াদ ভিশন 24। সৌদি আরবের রিয়াদে ভিশন 24 কনসার্ট হচ্ছে। সেখানে আমরা স্টেজে যেমন দেখেন না, আপনারা এটা দিছেন, তারা কি করেছে? স্টেজে দিয়েছে কাবা শরীফের রেপ্লিকা, কাবা শরীফের মতো কালো একটা ঘর। নর্তকী আনছে লন্ডন থেকে, অর্ধ উলঙ্গ। আমরা যেমন কাবা শরীফ তফ করি, তারা এই ঘর যেমন চক্কর দিচ্ছে আর গান গাচ্ছে। দেখেন এত বড় কাবা অবমাননা করলো। আমাদের দেশের সরকার যদি করতো, টেনে হিচড়ে নামাই ফেলতাম। নামাইতে পারি আর না পারি, তার বাপের নাম তো বুলাইতাম। দেখেন নাই, শেখ হাসিনা প্রথমে মূর্তি বানাইতে চাইছিল 2017-তে, ওই যে সুপ্রিম কোর্টের সামনে থেমিস দেবীর মূর্তি বানাতে দিছি, বসাইতে দিছি। তার বাপের মূর্তি বসাইতে চাইছিল হইলো ইয়েতে দুলাইপাড়ে। আমরা বলেছি বসাইয়েন না, বসাবেন ক্ষমতা শেষ, মূর্তি বাংলাদেশে নাই। হ্যাঁ, বিভিন্ন কবির মূর্তি আছে, তাজউদ্দিনের মূর্তি আছে, আরো অনেকের মূর্তি আছে, কিন্তু জাতির আব্বার কোনো মূর্তি নাই। শুনেন, এই যে মানুষ মূর্তি ভাঙছে, এটা যে কোরআন সুন্নাহ সমর্থন করে না, এজন্য ভাঙছে, ব্যাপারটা এমন না। কিন্তু মূর্তি ভাঙছে কারণ এরা 14-15 বছরে যা করছে, এখন হাতের নাগাতে তো এদেরকে পায় না, এরা তো ভাগছে। এখন কিচ্ছু পায় না, তাহলে মূর্তি ভাঙো। দেখেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন, আল্লাহর নবী বলেছেন মুমিনদের ফেরাসাতকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ তাদের অন্তরে এমন একটা আলো দেন যে আলো দিয়ে তারা সামনে কি হবে এটা দেখতে পাবে। আমাদের আলেমরা বলেছিলেন, আল্লামা মামুনুল হক বলেছিলেন, আমাদের ফয়জুল করিম সাহেব, ওনারা ওই সময় বলেছিলেন যে মূর্তি বানাচ্ছেন, ক্ষমতা যেদিন যাবে মানুষ মূর্তি সব টেনে হিচড়ে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিবে। বলেছেন 2021-এ। দেখেন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ 3 বছর পর দেখিয়েছেন বাংলাদেশের জাতির আব্বার সব মূর্তি মানুষ গাঙ্গে বাসাই দিছে। আরে মূর্তি তো বাসাই, যদি তাদেরকে পাইতো, কাউয়ার আল্লাহ মানুষ উবায়দুল কাদের যদি পাইতো, যদি মনে করেন শেখ হাসিনা, ওই যে আমাদের কি উপদেষ্টা পরশু বলছে, যদি ইয়েরে পাইতো, শেখ হাসিনারে পাইতো, মানুষ টুকরা টুকরা করে ফেলতো। এজন্য শুনেন, এই ব্রিটিশ বলেন, ইসলামের পরে যারা দুশ্মন আছে মুস্তাশরিকিন, তারা চায় যেন আমরা এভাবে খণ্ড ইসলাম ফলো করি, খণ্ড ইসলাম চর্চা করি। আর যে জায়গাগুলো ইসলাম ফোকাস করা দরকার, যে জায়গাগুলোতে ইসলাম গেলে মুসলিম কান্ট্রিগুলো শক্তিশালী হয়ে যাবে, এই জায়গায় যদি আমরা যাই, আফগানিস্তানের তালেবানরা ওই জায়গায় গিয়েছে, পৃথিবীর সুপার পাওয়ার সব তাদের পক্ষে হওয়ার পরও 20 বছর তারা খেলেছে, গোল দিতে পারে নাই। গোল দিয়েছি আমরা, পেনাল্টিকের আগেই গোল, খেলা শেষ, কোনো লস টাইম নাই। 90 মিনিট গোল না হলে কি হয়? আমরা মূল খেলায় জিতে গেছি। শুনেন, আর আফগানিস্তানের যদি মুসলমানরা, তালেবানরা পৃথিবীর সুপার পাওয়ারকে পরাজিত করে ইসলামের পতাকা উড্ডীন করতে পারে, বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠার একদম উর্বর ভূমি। পৃথিবীর যত ভূখণ্ডে আমরা গিয়েছি, ইসলামের জন্য বাংলাদেশ থেকে পারফেক্ট কোনো জমিন নাই। কারণ এই জমিনে এত মুসলমান, এবং সব জায়গায় আল্লাহর ওলিরা আছেন, সব জায়গায় মুসলমানের কান্না আছে, রক্ত আছে, খানকা আছে, ইবাদত আছে।
এখন যদি আমরা শুধু প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই যে এইবার ইসলামের বাংলাদেশ দেখবই দেখবো ইনশাআল্লাহ, ইসলামকে বাংলাদেশে পরাজিত করেন, কোনো বাপের বেটা আছে? কিন্তু তারা চায় যে ইসলাম গড়ে থাকুক, কোনো সমস্যা নাই। মাজার বানাতে যাচ্ছেন, কত টাকা লাগবে তারাই দিবে। সিন্নি খাইতে যাচ্ছেন, গরু 7-8টা বা 16-17 ডেক বিরিয়ানি দিয়ে দিবে, খান। জিলাপি খাইবেন, বলবে গাজীপুরের যত জিলাপি নেন টাকা আমি দিব। তারা বলে ইসলাম মহাপবিত্র উরুস, ইসলাম বিশাল মেলা। তাহলে প্রশ্ন, ইসলাম যদি মেলায় থাকে আর উরুসে থাকে, সংসদ কাদের? তবে আমাদের। অর্থনীতি কাদের? আমাদের। আইন আদালত কাদের? আমাদের। রাষ্ট্র কাদের? আমাদের। সংবিধান কাদের? আমাদের। আচ্ছা বলেন, জীবনের সব ক্ষেত্রে ইসলামকে ফলো করার প্রয়োজন আছে না নাই? কিন্তু দেখেন, এখন আপনি আপনার হিসাব আপনি মিলান, আপনার চিন্তা আপনি করেন, আপনি আপনার জীবনের সব ক্ষেত্রে ইসলামকে ফলো করেন কিনা। সুতরাং আজকের ওয়াজের মূল কথা হলো এটা, জীবনের সব ক্ষেত্রে ইসলামকে আমরা ফলো করবো তো ইনশাআল্লাহ, ইসলামের আদেশ নিষেধ মেনে চলবো তো ইনশাআল্লাহ, জীবনের সব ক্ষেত্রে কোরআন সুন্নাহকে অনুসরণ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। দেখেন, শয়তানের সবচেয়ে বড় ফাঁদ হলো নারী। আপনি যদি ক্রুসের যুদ্ধের ইতিহাস পড়েন, মুসলমানদেরকে তারা বিভ্রান্ত করত। খ্রিস্টানদের গোয়েন্দা বিভাগের সবচেয়ে দুর্ধর্ষ যে গোয়েন্দা, তারা নারী হতো। আজকেও নারী, এটা হলো ফিতনার একটা জায়গা। তো নারীদেরকে তারা দেখেন নারী স্বাধীনতার নামে, আপনি দেখেন নারীকে তারা উলঙ্গ বানাবে। আপনি বেহায়াপনার বিরুদ্ধে বলবেন, উলঙ্গপনার বিরুদ্ধে বলবেন, আপনাকে তারা মানবাধিকারের গল্প নিয়ে আসবে। এই যাদের কাছে কোরআনের ইলম নাই, যাদের কাছে হাদিসের ইলম নাই, যাদের কাছে ওয়াহি নাই, তাদের থেকে আমাদের মানবাধিকার শিখতে হবে। আমাদেরকে মানবাধিকার শিখিয়েছেন আল্লাহ। যেই মানবাধিকার কোরআন সমর্থন করে না, যেই মানবাধিকার হাদিস সমর্থন করে না, ওই মানবাধিকারে আমরা 100 বার লাত্তি মারি। লাত্তি মারতে প্রস্তুত আছেন তো? এখন তারা নারীকে পণ্য বানাবে, আপনি বলবেন পারে না, বলবেন মানবাধিকার বিরোধী। নারীকে উলঙ্গ বানাবে, আপনি ফতোয়া দিবেন, বলবেন নারীকে নারী অধিকার বিরোধী। নারীকে বেপরদা ঘর থেকে বের হবে, আপনি ফতোয়া দিবেন যে বাইরে না, বলবেন নারী অধিকার বিরোধী। দেখেন সালাউদ্দিন আইবি তৈরি হয় না কেন? আরে সালাউদ্দিন আইবির মা তো লাগবে। এখন আপনার বিয়ে হচ্ছে কমিউনিটি সেন্টারে, বিয়ের দিন আপনার মেয়েকে, আরে ভাই এত গায়রাতিন হন কেমনে? আপনার ভিতর কি পুরুষত্ব নাই? আরে বেটা, পুরুষ তোর ভিতর কি লজ্জা নাই বেটা, যে তুই যারে বিয়ে করতেছ তারে কমিউনিটি সেন্টারে ময়দা মাখায় বসাই রাখছে, সারা এলাকার চেংড়া পোলা পাইন সবাই মোবাইল দিয়ে ছবি তুলতেছে, তোমার কি শরম লাগে না? এত বেগায়রাত হয়ে গেলা তুমি, ঠিক না বেটি? এখন তারা এই যে আমাদেরকে গায়রতহীন বানায় আধুনিকতার নামে। এখন যেই বিয়ে শুরু হয়েছে কমিউনিটি সেন্টারে, আল্লাহ রহমত পড়বো। যেই বিয়ে শুরু হয়েছে যৌতুক দিয়ে, আল্লাহ রহমত পড়বে। যেই বিয়ে শুরু হয়েছে বরযাত্রী দিয়ে, এই বলেন বরযাত্রী দেওয়া হালাল না হারাম? আমাদের আমার মুরব্বী আছেন, জিগান্ত আপনারা সব ফতোয়া দিচ্ছেন, কোন যোগ্যতা থাকলে কাটতে বলেন। দেখেন, বরযাত্রী ছিল হিন্দুরা আগে বিয়ে করতো ভারতে, বুঝছেন? ভারতে হলো ডাকাত মানুষ বেশি, সুর মানুষ বেশি, বুঝছেন? তো দেখা যেত এক দেশ থেকে আরেক দেশ, তারা এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছে, মধ্যখানে অনেক সময় যে বিয়ের সময় অনেক কিছু দেত। এখন মধ্যখানে কেউ হামলা করতে পারে, কেউ হামলা থেকে বাঁচার জন্য যুবক যখন বউ আনতে যেত, সাথে কয়েকজন সুটানদের যুবক নিয়ে যেত যাতে হামলা না হয়। ওটা সূচনা হয়েছে, ওইটা আস্তে 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 এখন বরযাত্রী হয়ে গেছে। ব্যয় কতজন নিয়ে আসবো? 150 জন নিয়ে না, ব্যয় আমার গোষ্ঠী আর একটু বড়, 180 জন নিয়ে আসি। মুদ খাওয়া আর এরকম চুক্তি করে গিয়া বরযাত্রী খাওয়া কোনো পার্থক্য নাই। মুদ খাওয়া যেমন হারাম, এটা খাওয়া হারাম। হাসতেছেন, ফতোয়া ঠিক না বেটি? আপনি তো বিয়ে করছেন বরযাত্রীর, আপনার হাসি দিয়েই তো বুঝতেছি। আমি বিয়ে করছি আলহামদুলিল্লাহ, কোনো বরযাত্রী যাই নাই। এই যুবক যারা বিয়ে করো নাই, বরযাত্রী ছাড়া বিয়ে করবা কারা কারা দেখি নিয়ত করছো, কারা হাত তোলেন? আল্লাহ সবাইকে, সবার আগে আমার পিচ্ছি হাত তুলছে, আল্লাহ তারা কবুল করুন। শুনেন, এজন্য নারীদেরকে ইসলাম কখনো বাক্সবন্দি করে নাই। আরে বেটা, নারীরা ইসলামে জিহাদ করে নাই?
করেন নাই? ইসলামী নারীরা বড় বড় আরে আসমাউর রিজালের কিতাব খুলেন, সিয়ারুল আলামিন নুবালা খুলেন, তাহজিবুল তাহজিব খুলেন, তাহজিবুল কামাল খুলেন, প্রথমে পাবেন পুরুষ মুহাদ্দিসদের জীবনী, তারপর পাবেন মহিলা মুহাদ্দিস। হাজার হাজার মহিলা বড় বড় মুহাদ্দিস ছিলেন। ইসলাম কখনো নারী শিক্ষার বিরুদ্ধে না, ইসলাম কখনো নারীর উন্নয়নের বিরুদ্ধে না, কিন্তু উন্নয়নের নামে নারীকে পণ্য বানাবেন, উন্নয়নের নামে নারীকে উলঙ্গ করবেন, উন্নয়নের নামে নারীকে বেপরদা ঘর থেকে বের করবেন, ইসলাম এগুলাকে কখনো সমর্থন করে না। সুতরাং নারীদেরকে দিন শেখানোর প্রয়োজন। যদি ঘর আলোকিত হয়ে যায়, এই ঘরে সালাউদ্দিন আইয়ুবী জন্মগ্রহণ করবে। আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে দিন শেখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে পরিপূর্ণ শরিয়ার উপর চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের সব ক্ষেত্রে কোরআন এবং হাদিসকে ফলো করার তৌফিক দান করেন। আমিন।